ভাই শুভমান গিল, তুমি জিতে নিলে আমাদের দিল। মানে আজকে 100 করে সেঞ্চুরি করে গুজরাট টাইটেন্সকে আইপিএল এর ফাইনালে পৌঁছে দিলেন। মানে প্লে অফস কোয়ালিফায়ার 2 জিতলে ফাইনালে যাবে, সেখানে প্রথম ব্যাটিং করে 214 রান করে দিয়েছে রাজস্থান। মানে এত গুরুত্বপূর্ণ ম্যাচে 214 রান চেস করা ভীষণ কঠিন, কিন্তু গিল যেভাবে আরো একবার দিল জিতে নিয়ে এত দুর্দান্ত অবিশ্বাস্যকর ব্যাটিং করেছে, মানে একতরফা ম্যাচ করে দিয়েছে। ম্যাচটা কোনো জমেইনি। আর যখনই শুভমান গিল ভালো খেলে, কেকেআর ফ্যান্সরা কিন্তু খুশি হয়, কারণ আমাদের ম্যানেজমেন্টের একটা মূর্খতামির জন্য আমরা শুভমান গিলকে হারিয়ে ফেলেছি। এবং সত্যি বলতে জেনেই গেছিলাম যে শুভমান গিলকে আর কোনোদিন কেকেআর পাবে না। তো যাই হোক, গিল ভালো খেললে কেকেআর ফ্যান্সরা খুশি হয়। তবে আজকে আর একটু অখুশি থাকবো যে বৈভব সূর্যবংশী এত ভালো খেলেও রাজস্থান কিন্তু ফাইনালে পৌঁছাতে পারিনি। অর্থাৎ আইপিএল ফাইনাল কিন্তু হবে আরসিবি ভার্সেস গুজরাটের মধ্যে, গুজরাটের হোম গ্রাউন্ডে। আর ভাই সাই সুদর্শন এইবার হাতে ফেভিকুইক লাগে ব্যাট করতে আসবে। মানে একবার ব্যাট ছেড়ে উইকেটে লেগে আউট দেখেছি, কিন্তু একই প্লেয়ার পরপর দুবার একই রকম ভাবে হাত ছেড়ে ব্যাট উইকেটে লেগে আউট, হিট উইকেট, এরকম কিন্তু কোনোদিন দেখিনি। ফাইনাল, আরসিবি কিন্তু ভীষণ শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে জিততে গেলে এরকম ভুলভাল আউট হলে কিন্তু চলবে না। তাই এর পরের ম্যাচে অবশ্যই হাতে ফেভিকুইক লাগিয়ে ব্যাট ধরে আসবে। তো এটা ইয়ার্কির ছলে বলছি, কিন্তু সাই সুদর্শনও যে আজকে ভালো খেলেছে। সাই সুদর্শন যদি ওই আউট না হতো তাহলে হয়তো সাই সুদর্শন আরো বেশি রান করতে পারতো, কারণ কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছিল না যে রাজস্থান গুজরাটের কোনো উইকেট ফেলতে পারবে বলে। আর একটা জিনিস আমি বুঝি না, রিয়ান পারাগের এত অ্যাটিটিউড কিসের? নির্লজ্জতার যদি কোনো মুখ থাকে তাহলে সেটা রিয়ান পারাগ না। মানে এই দৃশ্যটা দেখার পরে না আমার মাথাটা 1000 ডিগ্রি তপ্তপীয় গরম হয়ে যাচ্ছে। রিয়ান পারাগের কোনো লজ্জা নেই। নিজে তো পুরো টুর্নামেন্টে ঘাস ছিঁড়েছে, একটা বাচ্চা ছেলে, সে প্রত্যেক ম্যাচে জিতিয়ে, এমনকি কোয়ালিফায়ার্সেও একার দমে 46 বলে 96 করে লড়েছে, 17 ওভার পর্যন্ত সংঘর্ষ করেছে, বলের মার খেয়েছে, নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে। সে পুরো ম্যাচ খেলে আসতে পারেনি কেন, আউট হয়ে গেছে কেন, সেটা রিয়ান পরাগ সূর্যবংশীকে জিজ্ঞেস করছে। ডাগ আউটে বসে রিয়ান পরাগ বলছে, আমি তো তোকে বলেছিলাম যে পুরো ম্যাচটা ফিনিশ করে আসবি, আউট হয়ে গেলি কেন? বৈভব সূর্যবংশী কোনো উত্তর নেই, সে সে কি বলবে বুঝতে পারিনি। মানে রিয়ান পরাগের কোনো ন্যূনতম লজ্জা নেই, সিরিয়াসলি বলছি। দায়িত্বহীন একটা কোন ইগোতে থাকে সে নিজেই জানে যে তার মধ্যে কিসের এত ইগো, আবভাব, ক্যামেরার সামনে এমন অ্যাটিটিউড নেয়, কি করেছে সেটা আমি জানি না। তো যাই হোক, একটা বাচ্চা ছেলে এত ভালো খেললো, নিজে তো একটা ক্যাপ্টেন হয়ে কোনো খাস কিছু ওগড়াতে পারিনি। একটা ছেলে লড়েছে, একটা ছেলে এত কষ্ট করে খেটে খেটে তোমাদেরকে ফাইনালে দৌড়গোড়া পর্যন্ত নিয়ে গেছে, সে আউট হয়ে যাওয়ার পর তাকে বকছো? অধিকার কে দিয়েছে? তুমি তো যোগ্যই নও এই দলের ক্যাপ্টেন হওয়ার। না পারো ক্যাপ্টেন্সি, না পারো ব্যাটিং, না পারো ফিল্ডিং। বৈভব সূর্যবংশীকে যখন এই ভিডিওটা যতবার দেখছি না, ততবার মাথা গরম হয়ে যাচ্ছে। সূর্যবংশীকে সে রাগ দেখাচ্ছে যে তুই কেন আউট হয়ে গেলি, তোকে তো পুরো ম্যাচ খেলে আসতে বলেছিলাম। আরে নিজে তো 2 ওভার খেলে দেখা আগে, তারপরে তো সূর্যবংশীকে রাগ দেখাবি। এই যে রাজস্থান ফাইনালে যেতে পারিনি, আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ হচ্ছে যে আমি বৈভব সূর্যবংশীর আরো একটা ব্যাটিং মিস করে যাব। রাজস্থান রয়্যালসের খেলা আমি আইপিএলে সেরকম কোনোদিনই পুরো 20-40 ওভার দেখতাম না, কিন্তু এই একটা ছেলে বৈভব সূর্যবংশী যতক্ষণ ব্যাটিং করে ততক্ষণ আমি রাজস্থান রয়্যালসের ব্যাটিং দেখি। এইটা হচ্ছে বৈভব সূর্যবংশী, আর এই অর্ডারটা তিনি নিজে বানিয়েছেন ব্যাটিং করে। তো অবশ্যই কিন্তু এই যে রিয়ান পারাগ কিরকম ছোট লোকমি করেছে বৈভব সূর্যবংশী, যে নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। এবং অবশ্যই রিয়ান পারাগের এই অ্যাটিটিউড নিয়ে আপনার ধারণা কি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।